শিরিক যে করবে তার কোনো ক্ষমা নেই। এই জন্য জীবনে আর যাই করেন না কেন, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যে করে সে মুশরিক। কথা বলেন না কেন? এটা আজ বাংলাদেশে আছে না নেই? বলেন বলেন। আমি একটা বলছি, আলা আলাহুল খালক ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলেন আমি বানিয়েছি এই সৃষ্টি জগৎ, এখানে আইন চলবে আমি আল্লাহর। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা নিয়ম নীতি দুনিয়ায় কায়েম করার জন্য চেষ্টা করেন তারা মুশরিক। আর ফতোয়া লাগবে? এই গোনায় যদি কেউ জড়িত থাকেন আপনি কিন্তু আর মাফ পাবেন না। অন্য গোনা করেন আপনি মাফ পেয়ে যাবেন, কিন্তু এই শিরিক করলে মাফ নেই। কারণ আল্লাহ আইন বানাতে পারে, অন্য কেউ আইন বানাতে। আরো জোরে বলেন। ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, ক্ষমতার উৎস জনগণ নয়। কেউ যদি এই বিশ্বাস করে যে না জনগণ ক্ষমতার উৎস, সে মুশরিক। কথা বলছেন না কেন? এদেশে এরকম মানুষ নেই, বহু মানুষ নেই। আশা করছে আমার এই ছোট্ট ইঙ্গিতে আপনি বুঝে ফেলেছেন। কেউ যদি বলে ক্ষমতার উৎস জনগণ, সে শিরিক করলো, শিরিক করলে সে মুশরিক। বাংলাদেশ জামাত ইসলামীর যে গঠনতন্ত্র, ওরা এই কথা বলে নাই, এই কারণে নিবন্ধন বাতিল করে দিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে আর যাদের নিবন্ধন বাতিল হয় না তারা তাদের গঠনতন্ত্রে এই কথা লিখে দিয়েছে যে ক্ষমতার উৎস জনগণ। তারা কি শিরিক করছে? কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, আপনি তাকে ভাগ দিয়ে দিলেন। আমার মনে হয় আপনি না বোঝার ভান করে আছেন। আমি জানি এরা না বোঝার ভান করে আছে, এ বুঝবে না। এ কোরআন শরীফ বুখারী শরীফ দিয়ে হবে না, এ বাকারি শরীফ লাগবে। এরপরও যদি শিরিক না বোঝেননি কে? হাত তোলেন তো, যে আমি এখনো বুঝিনি, আমি যে শিরিক করছি আমি এখনো বুঝিনি। হাত তোলেন। ওই যে একজন, দুই হাত তুলেছো, আবার এদিকে আসো, ছড়ি কোদাল দিয়ে বোঝাচ্ছে। ও ওটা পাগল। ঠিক আছে। 4 নম্বরে 64 নম্বর আয়াত, এদিকে তাকান। ওয়ালাউ আন্নাহুম ইয়াযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। কোন মানুষ যখন নিজের নফসের উপরে জুলুম করে, নিজে অন্যায় করার পরে নিজেকে ধ্বংস করে ফেলেছে, এরপরে নিজের পক্ষ থেকে এই ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর রাসূলের কাছে যায়। এখন রাসূল আছে, বলেন না কেন? রাসূলের নায়েব আছে। এই যে যারা ইলম পেয়েছে এরা রাসূলের নায়েব, স্থলাভিষিক্ত নায়েবে রাসূল, উত্তরাধিকারী। তার মানে আপনি অপরাধ করে ফেললে না জেনে বা জেনে আপনি আসবেন এদের কাছে, এই রাসূলের নায়েবদের কাছে। আসার পরে এদেরকে বলবেন দোয়া করেন, ক্ষমা চান আমার জন্য, আমিও ক্ষমা চাই। আল্লাহ পাক বলেন এটা যদি কেউ করে সে যেন আমাকে গফুরুর রহিম হিসাবে পাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি এটা পেয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন। 3 নাম্বার, 5 নাম্বারটা 110 নাম্বার আয়াত সূরা নিসার, ওমাইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। কোন মানুষ যখন এই পৃথিবীতে নিজে অন্যায় কাজ করে অথবা জুলুম করে ফেলে নিজের প্রতি, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, অথবা আল্লাহর কাছে ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা, সে আল্লাহকে ক্ষমাশীল হিসাবে পাবে। এই 5টা আয়াত পেয়ে আল্লাহর নবী সবচাইতে বেশি খুশি হয়েছিলেন। তিনি মাঝে মাঝে বলতেন সূরা নিসার এই 5টা আয়াত তামাম দুনিয়া দিয়ে দিলেও আমি এত খুশি হতাম না। বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে মাত্র একটা আয়াত আমরা পড়লাম, ওমা ইয়াকসিব খতিআতান আও ইসমান। কোন মানুষ যদি নিজে অপরাধ করে, পাপ করে, সুম্মা ইয়ারমি বিহি বারিআন, এই পাপটা নিজে করে, অপরাধ নিজে করে, আর একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে তার বিপদে ফেলে দেয়, ফাকাদ বিহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা, সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। আর এই আয়াতটা আমার মনে হয় সবচাইতে বেশি মিলে যাচ্ছে বাংলাদেশের সাথে। 15.5 বছরে এটা বেশি হয়েছে। নিজে অন্যায় করে, নিজে পাপ করে, আর একটা নিরপরাধ মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে তার বিপদে ফেলে দেয়। এক কথা বলছে না, কিচ্ছু জানে না, ঘরে ঘুমিয়ে আছে, চোখ খুলে দেখছে জেলখানায়। কি গো তুই গাছ কেটেছিস কখন? স্বপ্নে। হ্যাঁ, এই যে গায়েবী মামলা যেগুলো দিত এভাবে দিত না। আরে ভাই আমি গাছ কাটলাম কখন? গাড়িতে আগুন লাগিয়েছি কখন? স্বপ্নের ভেতরে। স্বপ্নে আগুন দিয়েছি, তাও মামলা হয়ে যাচ্ছে। আমার যে মামলা ছিল আপনারা শোনেননি,
কে কোন পাগল নাকি সিরাজগঞ্জ থেকে ঢাকায় একটা তরবারি নিয়ে ঘুরছিল, তারে পুলিশে ধরে যায় কি করবি, সংসদ ভেঙে ফেলবো। তরবারি দিয়ে সংসদ ভাঙা যায়? তরবারি না, কাশি, ওই যে ধান কাটে ওই কাশি, ওটা তরবারি চালিয়েছ। ওরা জিজ্ঞাসা করছে কি, কেটে ফেলবো সংসদ, ভেঙে ফেলবো, সংসদ ভাঙা যায়? হ্যাঁ, আমি আমির হামজার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়েছি, এই আমার ধরে নিয়ে যা। এই মামলা দিয়ে আমার 3 বছর আটক করে রাখি। বলেন তো, শয়তান পর্যন্ত হাসবে না? কার দোষ কার ঘাড়ে চাপিয়ে? অথচ যারা এগুলো করে তারা কিন্তু এখন রোব আরামে নিরপরাধ হয়ে আছে। আমার এই অপরাধের সাথে যারা অপরাধী বানানো তাতে জড়িত, আমার মামলার আয়ু থেকে একেবারে যিনি পালিয়েছে উনি পর্যন্ত, কারণ ফাইল ওনার হাতে ছিল। বাকিগুলো তো সব শো, এদেরকে দিয়ে করিয়েছে। তাই যারা এই অপরাধ করলো, যারা অপরাধ করেছেন, আমি যদি ক্ষমা না করি আপনাকে দিয়ে আল্লাহ এরকম একটা অপরাধ করাবে, তারপরে আপনার মরণ হবে। এই জন্য এমন কোন দোষ একজনের উপরে চাপিয়ে দেবেন না যে দোষ সে করে নাই। এটা সবচেয়ে এখন বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি হচ্ছে। যে লোকটা যে কাজের সাথে জড়িত না তার নামে দোষটা চাপিয়ে আন্দাজে একটা মিথ্যা তথ্য ছড়িয়ে তার মান সম্মান নিয়ে সিনেমা লেখা হচ্ছে। এই বানানো বিষয় নিয়ে এখন আর বিশ্বের মানুষ মানতেছে না। তারপরও আজকে উনি কল রেকর্ড ফাঁস করেছে, বাংলাদেশে জঙ্গিবাদ উত্থান হচ্ছে, এই জন্য ইউনূস দায়ী। ইউনূস জঙ্গিবাদ বোঝে? হ্যাঁ, সে একটা জেনারেল শিক্ষিত মানুষ। আপনি এতদিন হামজার নামে নাম দিয়ে তালিকা দিয়ে চালিয়ে দিয়েছেন, ইউনূসের নামে, জনাব তারেক জিয়ার নামে জঙ্গিবাদের তকমা দিলে আপনি নিজে ধরা খাবেন। সুতরাং এই সমস্ত উল্টাপাল্টা কথা আমরা জানি। মানুষের কিছু হারিয়ে গেলে মাথা ঠিক থাকে না। একটা লোক উর্দু সাজে দৌড়াচ্ছিল, রাস্তায় ছেলের সাথে দেখা, ডাক দিয়ে বলছে, আব্বা কোথায় যান? আরে ভাই, গরু হারিয়েছে। কিছু তো টের পাও না। ছেলে বলছে, কি আমার ভাই বললেন? আমি আর বাঁচবো না। বাড়িতে যেয়ে বলছে, আম্মা আমি মারা যাব। কেন? আমার বাপ ভাই ডেকেছে। বাপ ভাই ডাকে, ওকে বাপ, ও বাড়ি আসুক। বাড়ি আসার পর বলছে, ওগো তোমার মাথা ঠিক আছে? তুমি নাকি ছেলেকে ভাই বলে ফেলেছো? ওরে মা, গরু হারালে এরকম হয়। একটা গরু হারালে যদি বউকে মা বলে, ছেলেকে ভাই বলে, এটা সাজানো গোছানো অবৈধ একটা জিনিস ছিল এই দেশে। এটা হারিয়ে গেলে মাথা ঠিক থাকার কথা। এই জন্য উল্টা পাল্টা বকছে। কয়েকদিন শুরু করেছিল, আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা এখন কেউ খাচ্ছে না, কারণ এটা কেউ খাচ্ছে না। তামাম দুনিয়া জানে যে উনি নির্বাচিত না, উনি অনির্বাচিত ছিল, অবৈধ ছিল। এটা তামাম দুনিয়া জানে। এখন আবার নতুন করে জঙ্গিবাদ এই শব্দ আরম্ভ করেছে ট্রাম্প আসার পরে। ট্রাম্প পাগল তো অত পাগল না, এই কথা বোঝেন? আমেরিকার মানুষগুলো যারা দায়িত্বে আছে বা বিরোধীতে আছে, ওরা পাগলামি করে, কিন্তু এত পাগলামি করে না। দেখেছেন না, মহিলাকে কিন্তু দিতে দেয়। দরকার হয় বাইরের কোনো মানুষকে নিয়ে এসে বসাবে, কিন্তু মেয়ে লোককে তারা বসাবে না। যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। আমরা এখন সামনে যাদেরকে দেখতে পাচ্ছি এই দেশে, আমার মনে হয় সব পুরুষ মানুষ, কারণ রওশনের সাথে আর কোনো খবর মবর নেই। এখন তারেক জিয়া সামনে আসতেছে, ম্যাডামের অবস্থা যা, মনে হয় আল্লাহ বিল্লাহ শুরু করবে। সুতরাং এখন যা আসবে, কোন জালেম যদি এখন আর এসে বসতে চায়, এই দেশের মানুষ অন্তত আর মানবে না। আমরা চাই পুরুষ মানুষ আসবে, কোরআনের নির্দেশ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নেতৃত্ব দেবে পুরুষেরা। কারা? মেয়েরা থাকবে তাদের আজ্ঞাবহ। আন্তর্জাতিক কিছু বিষয় আছে, এগুলোর জন্য আমরা এই ময়দানে কথা না বলাই দরকার, ওগুলো আলাদা সিস্টেম থাকলে বলবো ইনশাআল্লাহ। আমি রাসূলের কথা তুলেছিলাম এই কারণে, বিশ্বনবীর উম্মত হওয়ার জন্য যে যোগ্যতা আমাদের অর্জন করা দরকার, জীবিত থাকতে যদি অর্জন না করে যান, আপনার জন্য তামাম দুনিয়ার মানুষ দিয়ে দোয়া করালো আর কাজ হবে না। ওমা ইয়াকসিব ইসমান ফাইন্নামা ইসমুহু আলা নাফসি, আল্লাহ নিজে বলেছেন, জানিয়েছেন। আজকে যে আয়াত পড়েছি, ওমাই ইয়াকসিব ইসমান ফাইন্নামা ইয়াকসিবুহু আলা নাফসিহি, কোন মানুষ যখন নিজে পাপ করে, এই পাপটা তার নিজেকেই ধ্বংস করে। অন্যায় পাপ এগুলো করতে করতে মানুষের অন্তর কালো হয়ে যায়, তখন আর সে ভালো হওয়ার, ফিরে আসার সম্ভাবনা থাকে না। কারণ ফিরে আসার জন্য যে যোগ্যতা লাগবে সেটা সে হারিয়ে ফেলে। ফেরাউনকে আল্লাহ হেদায়েত দেয়নি, কারণ আছে, কারণ সে একেবারে সীমা লঙ্ঘন করে সর্বশেষ চূড়ায় পৌঁছে গিয়েছে। এই জন্য ভালো হওয়ার শেষে ওর চেষ্টা ছিল, কিন্তু আল্লাহ আর ফেরত আনে না। ও কিন্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বলেছিল। কোরআনে কারিমে সূরা ইউনূসের ভেতরে আছে, ও বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যে আল্লাহর উপরে বনি ইসরাঈল ঈমান এনেছে, আমি তো মুসলমান।
আল্লাহ ওই সময় জানিয়েছেন আল আন এখন লাকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুমি বড় বড় সন্ত্রাসী ছিলে। মুফসিদিন মানে ফ্যাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা তৈরিকারী, অশান্তি তৈরিকারী, মানুষকে শান্তিতে যারা থাকতে দিতে চায় না এরকম মানুষকে মুফসিদিন বলা হয়। এই কাজে তুমি নিয়োজিত ছিলে, সুতরাং তোমাকে আর এই হেদায়েতের পথে কালেমার পথে নিয়ে আসা সম্ভব না, কারণ সেটা হারিয়ে ফেলেছে। এই জন্য কোনো মানুষ যখন অন্যায় করে, পাপ করে, সেই পাপটা তার নিজের অন্তরে গিয়ে পৌঁছায়। কথা বুঝতেছে? আমাই একতুমহা ফাইন্নাহু ইসমুহু আলা কলবি, কোন মানুষ যখন সত্য সাক্ষ্য জানার পরে গোপন করে দেয়, তার অন্তরে আল্লাহ পাপের মরিচা দিয়ে ভর্তি করে দেয়। আর 15.5 বছরে বহু মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে নিজের জীবনকে পাপী বানিয়ে ফেলেছে। তারা এখন অনেকে ঘুরে আসার চেষ্টা করলেও পারবে না। আজকে ডক্টর অ্যাডভোকেট কামরুলের কথা শোনেননি আদালতে? ওরা রিমান্ড দিয়েছে 8 দিন, 10 দিন চেয়েছিল, 8 দিন দিয়েছে। ওই এজলাসে দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছে এই দিন না আরো দিন আছে। ওরে শয়তান, আবার কিসের দিন আছে? গণহত্যার সাথে যারা জড়িত এরা যদি এখনো বুক ফুলিয়ে বলে এই দিন না আরো দিন আছে, চিন্তা করেন তো এর কপালে হেদায়েত বলে কিছু আছে? নেই। বহু অন্যায়ের সাথে মানুষগুলো জড়িত। গম কেলেঙ্কারির নাম শোনেননি? গম এই যে জব গম বলে না, এই গম কেলেঙ্কারির সাথে খাদ্যমন্ত্রী থাকাকালীন ওনার নাম নেই? বহু অপরাধী এবং এই যে 2024-এর জুলাই আগস্টে এর মাস্টার মাইন্ড যারা ছিল তার ভেতরে উনি আছে। মাথায় তো মাল নেই, বাম্পারে ভিড় আছে কয়টা। ফেরাউনের মন্ত্রী হামানের অবস্থা হয়েছিল, কিতাবে পড়েছি হামানের মাথায়ও চুল ছিল না, টাক, ছাদে মাল নেই, বাম্পারে ভিড়। যেই কয়টা এরকম তাদের পক্ষ থেকে দেখবেন উল্টা পাল্টা হামানের মতো বুদ্ধি আসে। আপনাদের পুত্রবধূকে খারাপ বানানোর জন্য যারা কাজ করেছিল তার ভেতরে টাক একটা, চট্টগ্রামের হাসাও মাহমুদ একটা, কুষ্টিয়ার হানিফ একটা। কথা বলছে না কেন? এগুলোর কারণে আপনাদের বৌমা এরকম শুরু করেছিল। এরা যদি একটু টেনে ধরতো, না ম্যাডাম একটু বাঁচেন, আমাদেরই বসবাস করা লাগবে, আমাদের আত্মীয় স্বজন, এটা সে মানে না। আমার কুষ্টিয়ার যিনি যার নাম বললাম হানিফ, আমার নিজের চাচা, উনি আওয়ামী লীগের চেয়ারম্যান, আমার দাওয়াত দিয়েছে দুপুরবেলা খাওয়ার জন্য, কে যেন ওনার কাছে খবর দিয়েছে। উনি আমার চাচারে কল দিয়ে, তুমি হামজাকে দাওয়াত দিলে মানে? আমার ভাইয়ের ছেলে। কিসের ভাই? আপন ভাই হলেও তারে দাওয়াত দেওয়া যাবে না। বলেন তো কোন জায়গায় পৌঁছিয়েছিলেন আপনি? মানুষ। অথচ আজকে যে আয়াত পড়ছি সূরা নিসা থেকে, এই নেশার মূল অংশই হচ্ছে যারা রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, যারা ছিন্ন করে, এই মানুষগুলোর সাথে আল্লাহ নিজের সম্পর্ক কাট করে দেয়। যারা আলেম আছে তারা ভালো বুঝবে। বিশ্বনবী যেদিন নবুয়ত পাওয়ার পরে এসেছিলেন, বললেন আমাকে ঢেকে দাও, ভয় পেয়েছি। খাদিজাতুল কুবরা ওই দিন 5টা কথা বলেছিলেন। প্রথম বলেছিলেন ইন্নাকা লা তাসিলুর রহিমা, হে স্বামী আপনি ভয় পাবেন না, আপনি তো মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখেন, বিশেষ করে রক্তের সম্পর্ক। যারা আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক ঠিক রাখে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাদের ভেতর থেকে আল্লাহ সব ভয় দূর করে দেয়। আপনাদের পুত্রবধূ অবশ্যই আপনাদের সম্পর্ক ঠিক রাখে নাই। আপনারা কেউ তার দেবর হন, কেউ শ্বশুর হন, এই কথা বলছে না কেন? সম্পর্ক ঠিক রাখে নাই, এই জন্য তো ভয় পালিয়ে গেছে। জানে যে আমার তো কারোর সাথে সম্পর্ক নেই, এমনকি স্বামীর সাথেও। তার স্বামী নিজে বলে গেছে না যে জীবনে সবচাইতে বড় ভুল করেছে এই কাজটা করি। মানুষ স্বামীর প্রতি কি মায়া মহব্বত দেখায়, আর এই লোকটারে আমি জীবনে এসব দেখলাম না। কি নামে স্বামী ছিল না কামে স্বামী ছিল আল্লাহ জানে। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করেন তাদের সাথে যেহেতু আল্লাহ সম্পর্ক কাট করে দেয়, তাদের ভেতরে যত রকমের ভয় তখন ভর করে। জানে এত ভয় পেয়েছে দুপুরের খাবার খাওয়ারও সময় পাইনি, তাড়াতাড়ি আমার তুলে দেয়। সম্মানিত ভাইরা, আমি যে কথা বোঝানোর জন্য এই পর্যন্ত নিয়ে আসলাম, সূরা নিসার আলোচ্য বিষয় এইটা। সম্পর্ক ছেদ করা যাবে না কারো সাথে। এ নষ্ট করার জন্য যারা চেষ্টা চালিয়েছিলেন তারা সফল হয়েছেন, ধ্বংস হয়ে গেছে। সুতরাং আমরা কোরআনে কারিমের যে তাফসীর মাহফিলে আসলাম, আমরা এরকম মন উদার করব যেন সবাই আমার কাছে এসে জায়গা পায়। আমাদের মন ওরকম ন্যারো মাইন্ডের না, আমরা ব্রড মাইন্ডের। কথা বলেন না কেন? মাওলানা হোসেন বলছিলেন না 14 দল? হ্যাঁ, ওই 14 দল বাদ দিয়ে যা আমরা আছি এই দেশে সব এক দল। কারণ সবাই আমরা মাজলুম, কম বেশি সবাই মাজলুম এই দেশে। তার ওই 14 দল জান্নাতে ছিল।
কারণ ওরা সব ছিল গৃহপালিত, বাড়িতে পোষ মানানো। আলেমদেরকে যেই দেশের আদালতে তোলার সময় দেখতাম দড়ি দিয়ে মাজার সাথে গরুর মতো বেঁধে নিয়ে যাচ্ছে, হাতে হ্যান্ডকাপ দিয়ে, মাথায় লোহার টুপি পরিয়ে। আর এখন এই বড় বড় সন্ত্রাসীগুলো কোর্টে তুলতেছে, কেউ খিলখিল করে হাসতে হাসতে যাচ্ছে, মনে হচ্ছে জামায় যাচ্ছে। এগুলো পিটিয়ে হাড়গুলো ভেঙে ফেলা দরকার না, এরা এখনো হাসতেছে, কারণ অবৈধ টাকা তো ওদের কম নেই। এই জেলখানা সহ বিভিন্ন জায়গায় এখন যারা আশ্রয় নিয়েছে, সে থানা হাজতে বলেন আর জেলখানায় বলেন, কারাগারে, যেখানে এখানে অবৈধ টাকাগুলো নিয়ে এখানে আরামে আছে। আর আমাদের টাকা পয়সা ঢুকতেও দিত না, এত কঠিন অবস্থায় রেখেছে। জালেমদের যদি শাস্তি দেওয়া না হয়, তাহলে যারা মাজলুম তাদের প্রতি অবিচার করা হয়। এখন বলছে না, জালেমদের শাস্তি না হলে মাজলুমদের প্রতি অবিচার করা হয়। এজন্য জালেমদের যেন শাস্তি হয়, যে যে অপরাধ করেছে তার ওই অপরাধের শাস্তি তারে দেন। যারা গণহত্যার সাথে জড়িত তাদেরকেও হত্যা করা লাগবে, এইটাই ফাইনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে অলরেডি শুরু হয়ে গেছে, বিচার যেন স্বচ্ছ হয়। বানানো বিচার করা লাগবে না, যা করেছেন ওইটার বিচার করলে সব কবরে চলে যাবে। তখন আবার ষড়যন্ত্র করার সব কিছু বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা নবীজির উম্মত হওয়ার জন্য দুইটা পদ্ধতি সামনে রাখবো। এক নম্বরে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো ওই লোকটাকে বলা হয় নবীর উম্মত দাবি করতে পারে যার হাতের দ্বারা, মুখের দ্বারা অন্য মুসলমানেরা শান্তি পায়। এখানে কি মান সালিমাল কাফিরুনা আছে? না, মান সালিমাল মুসলিমুনা, যেই মুসলমানের হাতের দ্বারা, মুখের দ্বারা মুসলমান শান্তি পায়। সুতরাং যারা কাফের, যারা মুশরিক, তারা মুসলমানের হাত থেকে 100% শান্তি পাবেন না, সেইটাই ফাইনাল। হ্যাঁ, শান্তি পেতে হলে জিজিয়া দেওয়া লাগবে। আমার কথার অর্থ বোঝেননি? আমি ওইদিকে নাই গেলাম। হাত মানে শুধু এই হাত না, এটা ক্ষমতার হাত, আইনের হাত, প্রভাব প্রতিপত্তির হাত হতে পারে। এই সমস্ত হাত দিয়ে যেন কোনো মুসলমানের ক্ষতি না হয়। মুখ দিয়ে, মুখের এই কথা দিয়ে, মুখ মানে শুধু এই মুখ না, আরো বিভিন্ন রকমের মুখ আছে। মেয়ে যদি কারো বেরিয়ে যায়, বাবা মানুষকে কি বলে যে আমার মুখ দেখানোর আর কায়দা নেই। এই মুখ কি এই মুখ? বলেন, কিসের মুখ? সম্মানের মুখ। বলেন বলেন। কেউ যদি কিছু অঘটন করে ফেলে, তার বাবা বলে আমার নাক কাটা গেল। নাক মানে এই নাক, কিসের নাক? সম্মানের নাক। সুতরাং মুখ মানে শুধু এই মুখ না, সম্মানের মুখ আছে বিভিন্ন রকমের। থানায় ওসি একজনকে ধরে পিটাচ্ছে, সেকেন্ড অফিসার। ওসি সাহেব যদি যে বলে ওই কি করিস, ওসি সাহেবের যে মুখের কথা, এই কথায় ওর উপরে অত্যাচার বন্ধ হয়ে যাওয়ার কথা। তাহলে এই জায়গায় ওসি সাহেবের হাত মানে এই হাত না, ওখানে হাত মানে ওনার মুখের যে সম্মান, কথাবার্তারা বের করেন, ওনার যে পাওয়ার আছে, চেয়ার আছে, ওইটা। সুতরাং আমার চেয়ার বলেন, আমার এই হাত বলেন, ক্ষমতার হাত বলেন, আইনের হাত বলেন, প্রভাব প্রতিপত্তির হাত বলেন, বংশের হাত বলেন, এলাকার একটা দাপট বলেন, সব কিছু দিয়ে যেন মুসলমানের ক্ষতি না হয়। মানে আমার হাতের দ্বারা, মুখের দ্বারা যদি মানুষ শান্তি পায়, তাহলে আমি নবীর উম্মত হিসাবে পরিগণিত হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে নবীর কাঙ্ক্ষিত উম্মত হওয়ার তৌফিক দিন। তেলাওয়াত করেছি সূরা নিসা থেকে 112 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত পড়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে তহমত। কি বললাম? এটা গীবতের চাইতেও খারাপ। গীবত করলে মায়ের সাথে জিনা করার গুনাহ হয়, আর তহমত দিলে কি হতে পারে আপনি বলেন তো? গীবত করলে যদি মায়ের সাথে জিনা করার গুনাহ হয়, তহমত দিলে কি হতে পারে? নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে, আতাদরুনা মাল গীবা, হে নবী গীবত কি? নবীজি বলেন, তোমার মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কথা বলা যেটা শুনলে তার মন খারাপ হবে। এখন প্রশ্ন আসতে পারে, আপনি যে গীবত করেন উঠে? না, আমি গীবত করছি না। আমি যার কথা বলছি ও তো মুসলমান না, তো মুশরিক। যে মানুষটা বলতে পারে যে ফসলে বরকত হলে মা দুর্গা গজে ছেড়ে এসেছে, এই কারণে সে মুসলমান, তাকে কি করি বলেন? এরকম মুসলমান যদি দাবি করে কেউ যে আমি মুসলমান, তাহলে এরকম মুসলমান আবু জেহেলও ছিল। আপনি কি মনে করেন আবু জেহেল আল্লাহ একজন আছে ও বিশ্বাস করতো না? হ্যাঁ করতো, আল্লাহ একজন আছে ও জানতো। এই জন্য কাবার চত্বর ধরে বদরের ময়দানে যাওয়ার আগে বলেছিল, কাবার মালিক তুমি আসো, আমি জানি। বদরের ময়দানে যাচ্ছে আবু জেহেল, আবু জেহেল নিজে বলছে কাবার চত্বর দাঁড়িয়ে, ওই যে মুলতাজান নামক যে জায়গাটা, কাবার দরজা, ওখানে ধরে দোয়া করলে কবুল হয়ে যায়। ও দোয়াটা করেছে কিভাবে? হাদিস এটা আচ্ছা, কাবার মালিক তুমি আসো, আমি জানি। বদরের ময়দানে অস্ত্র নিয়ে যাচ্ছি যুদ্ধ করার জন্য মুহাম্মদের বিরুদ্ধে। সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও। ওর দোয়া কবুল হয়েছে।
কারণ সত্যের পক্ষে তো ছিল না, ছিল সত্যের পক্ষে যে ছিল আল্লাহ তার বিজয় দিয়ে দিয়েছে, তার ওর কথাও আল্লাহ শুনেছে। এবার আসেন দ্বিতীয় প্রশ্নে। আমি যে বললাম এই মানুষ মুসলমান নামধারী, অনেকে প্রশ্ন করে উনি হাজী সাহেবা হজ করে এসেছে, আপনি মুশরিক বললেন মানে? আরে ভাই, ও তো হজ করেছে কয়বার, আর আবু জেহেল কাবা শরীফের সভাপতি ছিল। আলা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। হে নবী, আপনি যদি আবু জেহেলকে জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন কে বানিয়েছে, ও বলবে আল্লাহ বানিয়েছে। এটা কোরআনের আয়াত। লা ইয়াকুলুন্না আল্লাহ, লামে তাকিদ নুনে সাকিলা, ও গ্যারান্টি দিয়ে বলবে কে বানিয়েছে, মানে আল্লাহ বানিয়েছে। তাহলে আবু জেহেল আল্লাহ একজন আছে বিশ্বাস করতো না করতো না? তারপরও সে কাফের মুশরিক। কারণ কি? ও আল্লাহর শক্তির সাথে অন্য শক্তিকে যোগ করতো, আল্লাহর আইনের সাথে অন্য আইনকে যোগ করতো। আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে বিশ্বাস করতো। যেমন উনি করেছে, ফসলে বরকত হওয়ার পরে মানুষকে খুশি করার জন্য বলেই ফেলেছে মা দুর্গা গজে চড়িয়ে এসেছে, এজন্য এবার ফসলের বরকত হয়েছে। এই কথাটা আবু জেহেলের কথা। এক কথা বলে না কেন? সে লাতুজ্জামানাতের হবলের পূজা করতো, আর এখন আমরা পূজা করছি মানুষ পূজা। সুতরাং ১৫০০ বছর আগে আবু জেহেলের কর্মকাণ্ডের সাথে এই ২৪ সালের কর্মকাণ্ড কারো যদি মিলে যায়, সে আর মুসলমান নেই, সে মুশরিক। আমি যে গীবত করছি আমি কোনো মুসলমানের না, তার এই কথাগুলো তুলে ধরলে আগামীতে কোনো মানুষ যেন আর মুশরিক না হয়। 4 জায়গায় কথা তোলা জায়েজ আছে। যেই সন্তান, এই ভালো করে শুনবেন, যেই সন্তান সমর্থ থাকার পরও তার মা বাবার খেদমত করে না, তাদের খরচ দেয় না, সেই সন্তানের নাম ধরে কথা বলা জায়েজ আছে। এটা গীবত হবে না। কথা বুঝতেছেন? যেই সন্তান তার সামর্থ্য আছে, সামর্থ্য নেই সেটা আলাদা কথা, সামর্থ্য থাকার পরে শক্তি আছে, সামর্থ্য আছে, এরপরও মা বাবার খেদমত করে না, মা বাবার খরচ দেয় না, এই সন্তানের নাম ধরে জনগণকে সতর্ক করা যায়। এটা কিন্তু এরকম, এরকম বলা লাগবে যে এই সন্তান কিন্তু এরকম। মা বাবার খেদমত করা নফল না ফরজ? কেমন ফরজ? নামাজের মতো ফরজ। কথা বুঝতেছেন? আপনার বউ যদি আপনার মা বাবার খেদমত না করে, বউর গুনাহ হবে না। কারণ শ্বশুর শাশুড়ির খেদমত করা, তাদের পেছনে খরচ করা, এটা স্ত্রী হিসাবে তার দায়িত্ব না, এটা মানে ফরজ না তার প্রতি, তার নৈতিক দায়িত্ব আছে একটা। সে যদি করে সওয়াব পাবে, না করলে গুনাহ হবে না। কিন্তু আপনি সন্তান, আপনি ছেলে হোক আর মেয়ে হন, সন্তান হিসাবে মা বাবার সেবা করাই লাগবে, সামর্থ্য থাকলে খরচ দেওয়াই লাগবে। এটা নামাজের মতো। আমরা অনেকে উদাসীন এ ব্যাপারে, আশা করছি আপনি বুঝতে পেরেছেন। 2 নম্বরে, জালেম যারা, জালেমের জুলুম থেকে জনগণকে সতর্ক করার জন্য ওই জালেমের নাম ধরে জনগণকে কথা বলা জায়েজ আছে। আমি যাদের নামে কথা বলি তারা কি আল্লাহর ফেরেশতা? সবগুলো জালেম। বলেন, আমি সতর্ক করার জন্য বলছি, এরকম জালেম যেন পৃথিবীতে আর কোনোদিন আমাদের চেয়ারে না বসে। আপনাকে দিয়ে আল্লাহ ওই অপরাধ কিন্তু দুনিয়ায় আগে করাবে, এরপরে আপনার মরণ হবে, এটা মনে রাখবেন। এটা সূরা হুমাযার তাফসিরে আছে। ওই লুল্লি কুল্লি, আল্লাহ বলেন সর্বনাশ, ধ্বংস হয়ে যাক, লিকুল্লি প্রত্যেকজন, প্রত্যেকটা ব্যক্তি। কোন প্রত্যেক ব্যক্তি? হুমাযাতিল লুমাযা, যারা সামনে পেছনে মানুষের দোষ চর্চা করে। আরে ভাই, আমি তো নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করে শেষ করতে পারি না, মানুষকে নিয়ে ভাববো কখন? আর ফেসবুকে যারা লেখালেখি করে, দেখেন নিজের ভেতরে হাজারো দোষ, সেটা খুঁজে পাই না। কোথায় কোথায় কোন জায়গায় কি হয়েছে সেইটা নিয়ে উনি চলতেছে। নিজের চিন্তায় তো শেষ করে সময় শেষ করা যায় না, আপনি অন্যের পেছনে লাগেন কখন? মাওলানা মিজানুর রহমান আজহারি এটা বেশি বলে যে ভাই, আমার নিজের চিন্তায় তো আমি সময় দিতে পারি না, আপনার পেছনে আমি সময় দেবো কোথায়? এমনি কয় বছর হায়াত পেয়েছি, এই হায়াতে আমার নিজের জীবনটা এখনো সংশোধন করতে পারলাম না, আর আমার নিজের ভেতরে যে দোষ আছে এইগুলো এখন আমি মুক্ত হতে পারি না। আমারই 5 বউ, আমি এক বউওয়ালার পেছনে লেগে বসে আছি। হ্যাঁ, আপনি দেখেন ফেসবুকে যারা এগুলো ছড়ায় বিভিন্ন মানুষের নামে, ওদের চরিত্র ঠিক আছে? একটারও চরিত্র নেই। আমি যেই কয়জনের নাম বললাম না, জানি দেখি এগুলো মানুষের পেছনে লাগে, এদের একটারও চরিত্র ঠিক নেই। চরিত্র ঠিক নেই মানে শয়তানের তাই তো খারাপ। ফামানি বিতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এই আয়াত কোরআনে নেই? কয়বার আছে? একবার, 2 বার না, অসংখ্য জায়গায় আল্লাহ আয়াতটা দিয়েছেন, ফামানি বিতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। কেন দিয়েছেন? যে নিজের জায়েজ স্ত্রী থাকার পরেও যারা অন্য কাউকে কামনা করে, অন্য কারোর সাথে গোপনে লাইন লাগায়, এ মানুষগুলো সীমা লঙ্ঘনকারী।
যারা আজ আলেমদের বিরুদ্ধে, বিভিন্ন ওলামাদের বিরুদ্ধে ফেসবুকে লিখালিখি করে, দেখবেন ওদের চরিত্র ঠিক ওই কায়দায়। 14 জনের সাথে লাইন করছে তারা, নিজের চরিত্র সংশোধন করার কোনো খবর নেই, শুধু লেগে আছে হুজুরের পেছনে। আপনাকে দিয়ে আল্লাহ এইরকম অপরাধ করাবে যদি কারণ আমি উল্টাপাল্টা দোষ চাপিয়ে দিই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানার একটা কাহিনী পড়েছিলাম তাফসীরে। কি সমস্যা? আরে ভাই সময় তো অল্প, কখন কি করব? আমি বললাম যে আসরের নামাজটা পড়ে একবার উঠি না, আপনারা তো এক মাঝখানে এমন সময় দিলেন, এখন কিভাবে কি করবো বলেন তো? এই আয়াত শেষ করা লাগবে না? এটা দিয়েছেন তো একটা উদ্দেশ্য নিয়ে, মানুষ যেন কিছু বোঝে, নাকি খালি টাকার ধান্দায় আছে? আমাদেরকে টাকা দেওয়ার দরকার নেই। তবে কালেকশন এখন কি করবেন? আমি আয়াত শেষ করবো না কালেকশন করবো? আমি কালেকশন বুঝি এমনিতে এখন আর 15 মিনিট পর মনে করলাম নামাজ পড়বো, আমি আয়াতটা শেষ করবো না। আজান হচ্ছে এই ফাঁকে আপনারা এই যে যারা টাকা পয়সা কয়বার দেবেন মানুষ, এর আগে থেকে এগুলো কমপ্লিট করে নিতে পারে না। 1-1.5 মাস 2 মাস আগে মাহফিল নিয়েছেন, কি করেছেন তখন? যা করবেন খরচ একবার আগে থেকে তুলে নেবেন। এই মাহফিলে এসে কালেকশনের মাহফিলগুলো আর নিবা না, ঝামেলা এগুলো এসে আমি কথা বোঝাতে পারি না, মাঝখানে 2-3 বার খালি ধাক্কা মারে। এই আমার 2-3 দিন আগে একটা বই পাবলিশ হয়েছে, আমি জেলখানায় যেগুলো লিখেছিলাম 2-3 দিন আগে আরেকটা বেরিয়েছে, এই গাড়ি থেকে নিয়ে যাবেন। সৃষ্টি সম্পর্কে লিখেছি। এই এলাকায় মাওলানা অধ্যাপক নুরুল আমিন ভাইয়ের বাড়ি না? কত দূর এখান থেকে? 10-12 কিলো। বাংলাদেশে আলেমদের একটা সংগঠন আছে মাজলিসুল মুফাসসিরিন, উনি কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি। সারা বাংলাদেশে যত আলেম আছে তাদের উনি মাথার মুকুট। এখন সভাপতির বাড়ি গোপালগঞ্জে, অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ, আমার নানা যান, আর উনি হচ্ছে সেক্রেটারি। সারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে আপনাদের এই আলেম অধ্যাপক মাওলানা নুরুল আমিন। আল্লাহ যেন তাকে তার যে মাকাম ওই জায়গায় যেন পৌঁছিয়ে দেন। এখানে একটা উদ্দেশ্য আছে তার সামনে, আপনারা মানুষ দেখে অবশ্যই উনি যদি কিছু চাই ওনার হাতকে খালি হাতে ফেরত দেবেন। আশা করছে জায়গা মতো জায়গার জিনিস দিয়ে দেবে। সব দিক থেকে যে যোগ্যতা আছে বাংলাদেশে ইসলামপন্থী মানুষগুলো গেলে যে দুর্নীতি মুক্ত করতে পারে তার প্রমাণ মাওলানা নিজামী, আলী হাসান মুজাহিদ। একটা টাকা দুর্নীতি খোঁজ পাননি আপনি, 4 আনাও পাননি। সুতরাং এই ধাঁচের মানুষগুলো যদি সামনে যেতে পারি আশা করা যায় তাদের দ্বারা দুর্নীতি হবে না। আর এই যে অ্যাডভোকেট কামরুল ইসলাম টাক, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, এক একজনের বাড়ি হচ্ছে 620টা। এখলাস নিয়ে যারা কাজ করছে তাদের ভেতরে অন্যতম অধ্যাপক মাওলানা নুরুল আমিন ভাই। ওনার এখলাস আমি জানি, দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওনার যে দক্ষতা আছে, আলেমদের নেতৃত্ব দিচ্ছে, খালি এই পীরগঞ্জে না, সারা বাংলাদেশের 64 জেলার তিনি সেক্রেটারি। আল্লাহু আকবার। আল্লাহ তাকে তার জায়গা মতো পৌঁছিয়ে দেন, আমিন। আমার ওয়াজের আসলে মনটাই নষ্ট হয়ে গেল, আপনি এটা পরে দিতে পারলেন না। এমন সময় দিন আমি কেবল ধাঁচে তুললাম, আরে একটা কায়দা করে চলা লাগে না, আরো 15 মিনিট পরে দিতে পারতেন। এখন তো মোডই নষ্ট হয়ে গেছে, আর ওয়াজ হবে না। জান হয় নাকি এইভাবে? খালি টাকা দেন টাকা দেন, বলার না যায় মাথাটা টাকা দেওয়ার দরকার নেই। বয়ান, আমার বয়ানটা আশা লাগবে। আমি একটা ধাঁচে তুলে ফেলেছিলাম। হ্যাঁ, এই গাড়ি থেকে যাওয়ার সময় কিন্তু নিয়ে যাবেন, কাজে লাগবে। অনেক তথ্য দেওয়া আছে, জেলখানায় তো তথ্য পাওয়া যায় না, আমি টুকি টুকি রেখেছিলাম। বাইরে এসে বহু তথ্য দিয়ে ওটা লিখেছি, যাওয়ার সময় নিয়ে যাবেন, ওইটা আপনাদের কাজে লাগবে। সৃষ্টি জগৎ নিয়ে লেখা, ওটা খরচ যা হয়েছে তাই তো দেবেন নাকি? আল্লাহুম্মা আমিন। না না, টাকা না দিলে কিসের আমি? যারা অন্তত টাকা পয়সা এনেছিলেন, ভাই এটা গরিব এলাকা তো, রংপুর বিভাগের মানুষ এমনি গরিব, এদের টাকা নেই। টাকা ধর চট্টগ্রাম আর সিলেটে, ওরা এক একজন মিলে 4-5 লাখ টাকা খরচ করে অনুষ্ঠান দেয়। আর এর মনে হয় 2-5 হাজার লোক মিলেও হয় না। এই জন্য বারবার বিরক্ত করেছে, আমিও জানছি। আমার তাফসীর করার জন্য রাতের বেলায় নিয়ে আসবে, দিনের বেলায় হয় না। রাতের বেলায় মাহফিল কোথায়? পীরগঞ্জে। হ্যাঁ, পীরগাছা। কত দূর এখান থেকে? ও, পীরগঞ্জ আর পীরগাছা আলাদা না? পীরগাছা আছে ওখানে, রাত 9টা থেকে আমি শুরু করব। যদি আশপাশে হয়তো যাবেন। আপনারা কি বলবো, আমি শেষ করে দিলাম ভাই, না মুড নষ্ট হয়ে গেছে। আপনারা টাকা পয়সা যারা নিয়ে এসেছিলেন কমিটিকে একটু দিয়ে যান, নয়তো ওরা সাহস হারিয়ে ফেলবে। আগামীতে দেখা যাচ্ছে আর দিলই না। আল্লাহুম্মা আমিন। এখানেই নামাজ পড়ে যাবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা যে ধাঁচে শুরু করেছিলাম, চাতক পাখির মতো তোমার বান্দা বান্দিগুলো কোরআনের কথা শুনছিল। আমি আয়াতটা শেষও করতে পারি নাই, যতটুকু বলেছি আল্লাহ আমলের সুযোগ দাও। আমাদের দ্বারা যেন মানুষের পেছনে লাগায় এই গোনা বন্ধ হয়।
আমি নিজেকে নিয়েই সংশোধন করতে পারি না, অন্যের পেছনে লাগতে যাব কোন কারণে? আল্লাহ এই বোঝ তুমি আমাদের নারী পুরুষ সবাইকে দিয়ে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল এদেরকে কবুল করো। প্রধান অতিথি জনাব সাইফুল ইসলামকে মঞ্জুর করো। বড় ভাই অধ্যাপক মাওলানা নুরুল আমিন দোয়া চেয়েছি, আল্লাহ তুমি তাকে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছিয়ে দাও। মাহফিলে আমার আগে যারা কথা বললেন এই আলেমদের কথাগুলো আমলের সুযোগ দাও। আমিন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যত মানুষ এলাকায় ঘুমিয়ে আছে কবরে আল্লাহ কোরআনের ইজ্জতে মাফ করে দাও। এখানে অনেক খরচ হয়েছে, আইলাইরা ঋণী হয়ে পড়েছে, তুমি ঋণ মুক্ত হওয়ার সুযোগ করে দাও। আমার কণ্ঠটা কথা বললে যেন ব্যথা করে। 3টা বছর জালেমের এই জেলখানায় অসুস্থ হয়ে পড়েছি। আল্লাহ তাআলা আমার বুকে পর্যন্ত এখন কথা বললেই ব্যথা হয়। আমি কোরআনের আয়াত 100 ভাগ বিশ্বাস করে দোয়া করছি, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। নবী ইব্রাহিম বলেছিলেন, আল্লাহ আমি অসুস্থ হলে তুমি শেফা দাও। ইব্রাহিমের সন্তান হিসাবে হাজারো মানুষ নিয়ে বলছি, আল্লাহ আমি অসুস্থ, তুমি আমাকে শেফায়ে কামেলা আজেলা দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।